ফিনলে নামের একটি মাছ থাকত যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত, পানি থেকে উঠে এক ঝলক বাহিরের সৌন্দর্য দেখতে পছন্দ করত, কারণ সে যে জায়গায় থাকত সেখানটা আবর্জনায় ভরা ছিল, যেদিকে তাকায় শুধু প্লাস্টিক বর্জ্য, পানিতে ফেলা সব ময়লা ভেসে সেখানে আসত। সূর্যালোক পৌঁছাত না, তাই ফিনলে সর্বদা ভাবত পরিষ্কার জায়গায় গিয়ে থাকবে। তার দিদার কথা মনে হতো, যিনি এক জায়গায় কথা বলতেন যেখানে স্বচ্ছ পানিতে সব রঙিন দেখায়, কিন্তু কাউকে জিজ্ঞেস করলে সবাই বাস্তবতা মেনে নিতে বলত, কিন্তু সে ওই জায়গায় যাবার স্বপ্ন দেখত। একদিন ফিনলে সত্যিই প্রস্তুতি নিল সেখানে যাবার, সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করল, কিন্তু সে পথ স্রোতের বিপরীতে যেতে হয়। প্রথম সমস্যা না হলেও স্রোতের প্রতিকূলে চলা অনেক কষ্ট। ফিনলের পাখনা ব্যথা হয়ে গেলে পাথরের আড়ালে বিশ্রাম নিতে নিতে ভাবতে লাগলো সে কি ভুল করেছে। এমন সময় খেয়াল করল একটি ছোট্ট কচ্ছপ জালে আটকে কান্না করছে। ফিনলে তাকে উদ্ধার করল। কৃতজ্ঞতা স্বীকার করে কচ্ছপ জিজ্ঞেস করল, এ পথে কেন? তখন সে বলল তার অভিযানের কথা। তখন আরেকটি মাছ সে কথা শুনে বলল, এমন জায়গা আছে, তবে এ পথে যাওয়া কষ্টকর, লুকানো একটি রাস্তা আছে। পরে কচ্ছপকে বলল তার নতুন বন্ধুকে গুহার পথ দেখিয়ে দিতে। কচ্ছপ কাছাকাছি নিয়ে দেখিয়ে দিল। ফিনলে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। এই পথ অন্ধকার, কিন্তু পানি বেশ পরিষ্কার আর অতটা কষ্ট হয় না। সে এগিয়ে যেতে লাগল। অনেক সময় পর ফিনলে এক জায়গায় এলো যেখানটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তার মুখে হাসি ফুটে উঠল। সে তার লক্ষ্যে পৌঁছে গেল। রঙিন সব দেখে তার ভীষণ আনন্দ হল। পরিষ্কার পানিতে সূর্যের আলো, সবটা এত সুন্দর দেখে ফিনলের চোখে পানি চলে এলো। তবে তা আনন্দের। সে একা থেকে যেতে পারত, কিন্তু সে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আবার ফিরে গেল। জেগে সেই জায়গার সৌন্দর্যের কথা সবাইকে জানালো। সবাই উৎফুল্ল চিত্তে ফিনলেকে অনুসরণ করে চলল সে জায়গা। এরপর তাদের বাচ্চারা সেই আলো ঝলমলে পরিষ্কার পানিতে বেড়ে উঠতে লাগল।